পুরুষের চাইতে মহিলারা কোরআন শরীফ পড়া একটু বেশি জানে সাধারণ পাবলিকের মধ্যে। কারণ পুরুষের তো বিয়ে করতে কোনো সার্টিফিকেট টিকিট লাগে না, খালি একটা বডি সার্টিফিকেট থাকলে হয়ে গেল। একটা বেটা পুরুষ, এই পুরুষ হতে যা যা যেটুক যেখানে যা লাগে ওইটুক সে জায়গায় থাকলে হয়ে গেল, তার নাম করলাম না। মহিলাকে বিয়ে হতে বেশ কিছু সার্টিফিকেট লাগে, তার মধ্যে কোরআন শরীফ পড়া না, মুসলমান যদি হয়। ছেলেতে বিয়ে করতে গেছে, মাইয়ে দেখতে গেছে, ছেলের ভিতরে জাল খেয়াও দিলেও টালিপ বেরোবে না, বোমা মারলেও তো পা বেরোবে না। ও মাইয়ে দেখতে যে তুমি কি কোরআন শরীফ পড়তে পারেন? কি কত কি একবার তুমি একবার আপনি গড়াই দিয়েছে, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? হ্যাঁ পারি। আর মহিলা তো কোরআন শরীফ পড়ে পারি কয়ে বসে থাকলে তো হবে না, কয়টা একটু পড়ে শোনান। এবার পড়ে শোনা সাদাকাল্লাহুল আযীম। কি দেখি রে তো মনে করছে ওরে আল্লাহ দে হাফেজ জি হুজুরের চাইতে তেজি হয়ে যায়। ওকে আব্বা বাড়ি যাবো আমি, তাই তুমি বরকা কাটে নিয়ে আসো, গাই বেছে টা নিয়ে আসো, মহিলা থুয়ে গেলে আর পাবো না। শুরু আল্লাহ শেষ হয়ে গেল, কি তেজি খেতে কে হাফেজের হাফেজ। ভালো জায়গায় ইন্টারভিউ দিতে গেলেও মহিলা পারবে না, অথচ যে জিজ্ঞেস করছে তারা আলিম বেও জানে না সে। আর মহিলারা কোরআন শরীফ পড়তে একটু পারে, তারপরেও আলহামদুলিল্লাহ ইদানিং মহিলা মাদ্রাসার মাধ্যমে হাজার হাজার মেয়েরা এমন সুন্দর কোরআন শরীফ পড়া শিখছে যে পুরুষও পারবে না তার সাথে। ঘরে ঘরে মহিলা আছে, কোরআন পড়লে ওই মহিলারা, আপনার স্বামীরা সময় পায় না, আপনার বাপ্পাই সময় পায় না, পুরুষরা সময় পায় না পড়তে। পরিশ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে এসে মেহনত কইরা রাতের বেলা খাইলেই অবাস হয়ে যায়, টান টান হয়ে শুয়ে পড়ে, কোরআন শরীফ পড়তে সময় পায় না। ও আমার মা বোনরা, দুনিয়ার অর্থ সম্পদে যদি বড় হইতে চান, তাহলে মহিলারা নিয়মিত ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াতটা চালু রাখেন। ফজর বাদ সূরা ইয়াসিন, রাতের বেলায় মাগরিবের পরে সূরা ওয়াকিয়া অথবা ইশার পরে ওয়াকিয়া পড়েন, সাথে সূরা মুলুক পড়েন, ইনশাআল্লাহ আপনার অর্থনৈতিক সচ্ছলতা আসবে। ব্যারাক অ্যাডামস কারিতাস বিয়ার ডিভিশনের জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে বড় লোক হতে যাইয়েন না, আল্লাহ বাসালি ভিটে ছাড়া হয়ে যাবেন। একেবারে ভিটে ছাড়া করে ডাস্টবিনে কি বলা হয় আপনাদেরকে বস্তিতে পাঠায় দেবে এই সমিতিওয়ালারা চরম অজার, এরা একেবারে ভিটে ছাড়া করে দেয়, কথা বলেন ঠিক না? আর সমিতিওয়ালাদের কিস্তি, ওরি কিস্তি, নুহু নবীর কিস্তির চেয়ে বড় কিস্তি। এমনি তো আমাকে সপ্তাহে শনিবার আসে একদিন, জাগে গাড়ে কিস্তি আছে তাকে মনে হয় যেন শনিবার আছে সপ্তাহে 2 বার, কারণ ওই টেনশন তাই টাকা গোছায় সত্যিবার না। এই এরা সেই ডাইরেক্ট মোটর সাইকেল নিয়ে হুক হুক করতে করতে ঢুকে চলে যায়, পর্দা বসিদার কোনো বালাই নাই, খবর পাইয়ে যায় অফিসারের হরেন টের পায়, আবার মহিলা ভয়তে তাড়াতাড়ি বদনা নিয়ে পায়খানার মধ্যে চলে গেছে। এখন তো এসে ডাকতে ভাবি ভাবি কোন জায়গা ভাবি 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 করে ডাকতে, ভাবি তো পায়খানা ডাক্তার কালি কালি বেঁচে দিতে পায়খানা থেকে ভয়তে টাকা গোছাতে পারি যে এটা কি হবে। এখন পোলাপার ওই উঠোনে ছোটো মোটো একটু তার রয়েছে 2-3 ওর কাছে, তোর মা কোন জায়গা? আপনার ভয়তে পায়খানায় গেছে। ছোটোর আবার মিথ্যে কথা কয় না, আপনার ভয়তে পায়খানায় গেছে। পায়খানা করবো যে আপনারা বেড়া ক্ষেত্রে যে পায়খানা দিচ্ছেন সেই পায়খানায় গেছে, বেড়া ক্ষেত্রে পায়খানাও তো দিচ্ছেন। যাইয়ে পায়খানার দরজার সাথে মোটর সাইকেলের চাকা লাগাই দিয়ে হরেন যায়, তাড়াতাড়ি বেরেন, কতক্ষণ থাকবেন? এই বেড়াকে টাকা না খাইয়ে ওর সাইতে না খাইয়ে মরিয়ে যাও তাও ভালো, কথা কন? বেড়াকের টাকা দিয়ে টিনির ঘর বানাইয়া না ঘুমাইয়া বাসতলা যাইয়া খড়িদে পাট খড়িদে সাবলা বানায় শুইও। ইজ্জত কি সুকি রুটি বেহতর, জিল্লত কি বর্গে মুসলমান সে, সম্মানের সাথে শূন্য রুটি খাইয়ে বেঁচে থাকা ভালো, বেইজ্জতিও বিরিয়ানি খাওয়ার চাইতে, কথা বল ঠিক না? আপনি একবারই দাওয়াত খাতে গেছেন, বড় লোকের বাড়ি, খুব খাওয়াইছে, বিরিয়ানি খাওয়াইছে, পোলাও খাওয়াইছে, কুরমা খাওয়াইছে, খাসি খাওয়াইছে, মুরগি খাওয়াইছে, তারপরে কোয়েল পাখি খাওয়াইছে, হরিণীর গোসানি খাওয়াইছে, ইত্যাদি ইত্যাদি, রাজভোগ মালভোগ রসমালাই, এরপরে বোতল দিয়েছে, তারপরে আরও দিয়েছে, এরপরে পাইপটা ধরাই দিয়েছে, ডাল ভরে পান খেয়ে চাকরাতি বেরিয়েছেন, খুশিতে পেট বুড়ি বরান বেরিয়ে গেছেন। যার সময় গেটে দাঁড়ায় বড় লোক পায়, খাইছো পেট বুড়ি বলে হ্যাঁ খাইছি, যার সময় 2 জুতোর বাড়ি খেয়ে যাও গালে, কান ধরিয়ে গালে 2 জুতোর বাড়ি দেখলে আগামী শুক্রবারে আবার দেওয়া যাবেন। আর কোনোদিন ওর বিরিয়ানি খাতে যাবেন?
গরিব মহিলা দাওয়াত দিয়েছে, বাপ একটা আইসো আমাদের বাড়ি। মহিলা করছে কি, ওই যে আটা গুলাইয়ে ওই যে রুটি বানানোর পরিবর্তে নরম আটা দিয়ে চাপলা চাপলা বানানো, কি কয় ধাপলা, ধাপলা, হ্যাঁ ধাপলা। আমাকে দিকে ধাপলা কয়, মিলিয়ে গেছে বলে বাড়ি খুশি হয়েছি। অন্য অন্য জায়গায় আমার বুঝতে বাড়ি তফসিল করা লাগে। তো ওই মহিলা আপনারা দাওয়াত দিয়ে খান তিনি ধাপলা আর একটু কলই শাক বাজা দিয়েছে, খাইয়ে আসলে কিন্তু মজাদার, কথা কন না কে, আসলে মজাদার না। আপনারা রেগুলার যদি খান তাহলে আপনাদের কমে গেছে, আমার যে কিরম লাগে। এই ডাবলা দুইকেন খাওয়াইয়ে শাক রান্না দিয়ে বিদায়ের সময় আমি তো মহিলা মনে হচ্ছে যে এত বড় হুজুরের দাওয়াত দিলাম, খাওয়ালাম দুইকেন দাবলা, মন খারাপ হয়ে গেছে নাকি? হাত ধরে গেছে, বাবা তুমি মন খারাপ করে না শোনা, আমি গরিব মানুষের ভিক করে একটু আটা পাইছি, তোমার মতো হুজুরটা একটু খাওয়াবো, শফিউল্লাহ হুজুর তোমার একটু দাওয়াত দিছি। বাপ তুমি যেন কি এর কাছে কইও না যে ওই বাড়িতে দাফলা খাওয়াইছে, কইয়ে বুড়ি কান্দিয়ে দিছে। এই সময় কিরম লাগে কম তো, মায়া লাগে না? তো কইতেছে বাবা তুমি যদি মন খারাপ না করো তাহলে তোমাকে আগামী মাসে আরেকবার আমি দাফলা খাওয়ার দাওয়াত দেবো। আমি কি বলবো, কাকে আপনি সপ্তাহে একবার দাওয়াত দেন, সামনেবার দাফলার টাকা 8 টাকা আমি দিয়ে দেবো। ওই বাড়ি আবারও 10-12 দাফলা খাওয়ার দাওয়াত দিলে আমি যাবো, কথা কান ঠিক না? এই ইজ্জতের সাথে সম্মানের সাথে দাফলা খাওয়াইয়ে মাপ চাইছে, কান্নাকাটি করছে, এ মজাই আলাদা। আর জন্মের খান খাইয়ে গালে দূরে জুতোর বাড়ি দেখে শুক্রবারে আসিস আবারও দেবো। যাবেন কোনদিন? ইজ্জত কি সুকি রুটি বেহতর, জিল্লত কি মরকে মুসলমান সে না খাইয়ে মার। পুঁজি বাড়ানোর দরকার নেই দোকানে, দালালে সাপ দেওয়ার দরকার নাই, টিনির ঘরে শোয়ার দরকার নাই, ফ্রিজ কেনার দরকার নাই, বেড়া ক্যাডান্স কারিতাসা লাগে, কিস্তির দাবল খাইস না। ও বিটিরা, স্বামী মহিলারাই স্বামীদেরকে উল্টো পাল্টা বাধায় বেশিরভাগ মহিলারা কি কয় জানেন? স্বামীর কয় যে ওই মায়ের দুয়ো এটা দাম লাখ 1.5 লাখ টাকা, কিছু বোঝে না। ওর ছোট ভাই সেদিনকের মানুষ সেদায় 4 তলা দাঁড়ান আর দামলা টিনির ঘরের মধ্যে থাকে। এই কইয়ে মুখ পুড়ায় বলছে তাই সে কি তুমি টাহাই করো কি, যা বেড়া ক্ষেত্রে টাহাইনি দালান দে। এরপরে জাগা জমি দলিল পত্র দিয়ে বেড়া ক্ষেত্রে টাহাইনি দালান দিছে, কিস্তি দিতে পারে না, দালান টালান ফেলাইতে খুলনা যায় রেল স্টেশনে ভাঙ্গাবাগের মধ্যে শুয়ে গেছে। তোর এই দালানের কি লাভ হলো কম দিন? আমার মা আমার চাচিরা যদি ঘরে বসে বড় লোক হইতে চাও, সূরা ওয়াকিয়া তিলাওয়াত চালু কইরা দাও। মেয়েতে পড়বা তো ওয়াকিয়া, ছেলেতে পড়বে ওয়াকিয়া, বাপে পড়বে ওয়াকিয়া, নিজে পড়বে ওয়াকিয়া, মারিতে পড়াবেন ওয়াকিয়া, মেয়েকে দিয়ে পড়াবেন ওয়াকিয়া, নাতি নাতনিকে দিয়ে পড়াবেন ওয়াকিয়া। আল্লাহর রহমতে আল্লাহর নবী বলেন দুইটা জিনিস এক জায়গা হয় না, ওয়াকিয়া আর তিলাওয়াত আর বাবা কোনোদিন এক জায়গা হয় না। আমি সেই সূরা ওয়াকিয়া শুরু থেকে তিলাওয়াত করেছি, একটু ফজিলতটা করে সিস্টেমও তফসিলের ভিতরে ওলামায়ে কিরাম যারা মুফাসসির তারা লিখতে গিয়ে একটা সূরা লিখতে গিয়ে সূরা শানে নুজুল, সূরার ফজিলাত, সূরার কার্যকারিতা ইত্যাদি ইত্যাদি সব লিখে দেয়। আপনারা ওষুধ খাবেন দেখবেন ওষুধের প্যাকেটে ওই যে সিরাপ টিরাপ যে ওষুধ আছে ওষুধের কার্যকারিতা আগে লেখে না, এরপরে সাইড এফেক্টও লেখে কি লেখে না, খাওয়ার আগে লেভেল পড়ে। তো তফসিরের মধ্যে ঢুকার আগে এর লেভেলটা একটু ভরিয়ে নিলাম, কষ্ট হয়েছে নাকি? বলা যাবে না ইনশাআল্লাহ, বলা যাবে না। আপনারা বলেন কি আমাকে রুজিও, আমরা তো ঘুরিয়ে টুরিয়ে ঠেয়াই ঠুয়ে রাখছি আল্লাহর রহমতে। এই রিদাল লাগাইছেন আপনারা, মোনাজাত করতেছে শফিউল্লাহ মৌলানা। ও হুজুর আপনার কয় বিঘি আছে, আপনি মোনাজাত করতেছেন কে? পরের কালা আলিয়ে দেখে আপনি দড়ি পাকাচ্ছেন কে? কারণ না, কৃষকের যদি 2 মুঠ হয় তাহলে আমার 1 মুঠ দেবে, সেই জন্য দোয়া করতেছি। আর আপনাকে না হলে আমরা তো বস্তা নিয়ে যেতে পারবো, আপনাকে কাছে সুগরি না হলে আমরা কালেকশন করবো না যাইতে। ওই এলাকায় নকশেদপুর, নগরকান্দা, সালতা ওই এলাকায় পিএজ হয়েছে জন্মের, দোয়া করতেছি আমার মাদ্রাসায়, অথচ আমাকে এলাকায় একজনও পিএজ লেখায় না। আগে একদিন আমার একজন কইতে হুজুর তো সেই এলাকার পিএজ আপনি দোয়ারেন, আমি কইছি তাকে কইয়ে আইছি ওকে পিএজ হলে আমরা গেলে কালেকশনে দিবে না, সেই জন্য দোয়া করতেছি। এই জন্য আমাকে পরের কালা আগে দেখে দোয়া। আপনাদের যদি সম্পদ হয়, আমরা উলামায়ে কেরাম 100% গ্যারান্টি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমল করে প্রকাশ করলে আবার শয়তান লেগে যায় পিছনে, তবে দোয়া করি ইনশাআল্লাহ শয়তান পারবে না আসতে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি যেদিন থেকে সূরা ওয়াকিয়ার আমল শুরু করছি আজ পর্যন্ত আমার হুঁশ থাকতে ছটছে বলে একটা রাত আমার মনে পড়ে না। যে কোনো অবস্থায় আমি এখান থেকে যাওয়ার পথে গাড়িতে বসে সূরা ওয়াকিয়া পড়ি। আল্লাহ তাআলা আমার রুজিতে এত বরকত দিয়েছে যা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। বাপের এখন ফুটো টিনও পাই নেই, 1 ইঞ্চি জমিও পাই নেই, এখন ভাঙ্গা থালও পাই নেই, আর কিচ্ছু পাই নেই। পাইছি বস্তা ভরা দোয়া, আমার আব্বা মা কোরআন ভরে দোয়া দিয়ে থুয়ে গেছে, যার কারণে যে দামি গাড়িও চড়ি, আরও কত কিছু সব কিছু দিয়েছে। রেগুলার সূরা ওয়াকিয়ার তেলাওয়াত আল্লাহ পাক আমার বরকত দিয়েছে আলহামদুলিল্লাহ। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ কি বলেন? কিয়ামতের সিগন্যাল দিচ্ছেন, কিয়ামত হবে। জোরে বলেন কিয়ামত হবে। কয় তারিখে?
5ই মে মনে আছে নাকি? 5ই মে কিয়ামত মনে আছে? মনে আছে? জাপানি বিজ্ঞানী বলল 5ই মে কিয়ামত হবে। শুনে সারা দেশের মুসলমান অমুসলমান একসাথে জিম ধরে গেছে। অমুসলমানরা তো 100 বিশ্বাস করছে, মুসলমান পাবলিকও বিশ্বাস করে দিয়েছে। মুখ বেজার বেজার একটুকা কুলা 13-14 বছর বা সুন্দরী একটা বউ নিয়ে হেঁটে যাচ্ছে। সাংবাদিকরা কাজে এই মহিলা কিরা তোর সাথে? আমার ওয়াইফ। তো তুই একটু কোনো বিয়ে হচ্ছে, তোর বোর বয়স দিতেছে বেশি, কয় হবে একটু বেশি হতেই পারে, পাওয়া যায় না। তো তুই বিয়ে হচ্ছে, কাকা আমি আমার এক মারে এক ছেলে। মা কইতেছে বাবা 5ই মে কিয়ামত হবে, আমি বিটার বউ দিয়ে যেতে তো পারলাম না, তুই তাড়াতাড়ি বিয়ে হয়, সেই বিটার বউ দেখো বলে মা আমারে বিয়ে দিয়েছে। সাংবাদিকরা কইলো ওই বছর 700 ছেলের খবর পাইছে ওরা, যে এরকম ছোট ছোট কেবলমাত্র সাবালেগ হয়েছে, কেউ হবে হবে বাপ পরিবল বলুক, এরা বিয়ে হচ্ছে 5ই মে কিয়ামতের আগে বউ দেখবে সেই আশায়। কয়েক মৌলবী ওই সময় মাহফিলের সিজনে ছিল, উলামায়ে কিরামের থেকে বসা এক জায়গার ঘটনা দেখি যে আলেম উলামা বেজার বেজার হাসি খুশি কথা কয় না। কি ব্যাপার আপনার জিম তৈরি রয়েছেন কে? কয় যে হুজুর আর মাত্র 4 দিন আছি। কথা হবে না, 4 দিন আছেন মানে কয় যে আজ 1 তারিখ 5ই মে কিয়ামত। আমি তো নতুন করে কলেমা পড়ে মুসলমান হও। কথা বলেন, কিয়ামত 5ই মে হবে না, 100 বার গ্যারান্টি। আমার নবী বলেছেন কিয়ামতের আগে বড় 10টা ঘটনা ঘটবে, ছোটগুলো ঘটে গেছে, বড় 10টা ঘটনা ঘটবে। তার মধ্যে দাজ্জাল আসবে, আইনে দাজ্জাল, যার 1 চোখ কানা, ডাইন চোখ কানা থাকবে, বাম চোখ ভালো, ডাইন হাতে বেচতে দোজক থাকবে, বাম হাতে বেচতে থাকবে। এ এসে সারাটা দুনিয়ারে নষ্ট করে ফেলবে। এরে ধ্বংস করতে আসবে মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরপরে আসবে ইয়াজুজ মাজুজ, এরপরে আসবে 3 দিন দাব্বাতুল আরদ, এরপরে আসবে 3 দিন ব্যাপী 3 দিন 3 রাত ব্যাপী বিশাল একটা রাত। তারপরে পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে, দুপুর পর্যন্ত সূর্য এসে সূর্য আবার অস্ত যাবে। এই ঘটনাগুলো কি ঘটছে? ঘটছে। এই ঘটনা ঘটার আগে কিয়ামত হবে না, হবে না, হবে না, 100 বার হবে না। সারা দুনিয়ার বিজ্ঞানীরা বললে সমস্ত বিজ্ঞানী মিথ্যাবাদী। জয় বলেন ঠিক ঠিক না? শুনে কয় যে হুজুর তাই তো তোমাকে মনে ছিল না? কি মনে আরো কি এই সবগুলো ঘটবে, তারপরে কিয়ামত। ঠিক কি ঠিক না? আমার বড় আপা, আমার বড় বোন আমার কয় যে নাসির তুই ফোন দিয়ে কইতেছে তুই কোন জায়গা? আমি কই বুঝি, আমরা আবার বড় বোনটা বুঝি কই, আমি কই বুঝি আমি তো সিরাজগঞ্জ। আজ তুই সিরাজগঞ্জ আর মাত্র 1 দিন আছে, তাড়াতাড়ি বাড়ি। আমি তো বাড়ি আসলে কি হবে? কয় যে 5ই মে কিয়ামত হবে, বাড়ি আয়। আমি তো বাড়ি আসলেও কিয়ামত, এই জায়গাও তো কিয়ামত, কিয়ামত কি এক জায়গা হবে? কয় সবাই মিলে এক জায়গা থেকে মরলে একটা বুঝ হবে যে কিরকম ওর ভাই বোন সব রয়েছে। আমি কি আমার যদি ওই যায় তাহলে গ্রামে তাইও হবে, সিরাজগঞ্জে হবে। আমাকে এক হাজুর ছিল কয় কি হুজুর বাংলাদেশে বসবাস করি একদিক দিয়ে আমাকে সুবিধা হয়েছে। এদিক টাকা কয় যে কি সুবিধা হয়েছে? কয় যে সব কিছু তো আমরা দেখতেছি বাংলাদেশে একদিন পরে হয়, সৌদি আরবে চান একদিন আগে ওঠে, রোজা একদিন আগে হয়, তার ঈদ একদিন আগে হয়, তাহলে কিয়ামত একদিন আগে হবে। তাহলে এ পাশে তো একটা বুঝ নেবো যে কিরম কি দেখি আসছে, আমাকে পরের দিন হবে কিয়ামত। আমি কইছি চলে এসেছে কিনাই, তো বাস্তবে দেখতেছি। আরে কিয়ামত দুনিয়ায় তো সূর্য ঘুরিয়ে ঘুরিয়ে রাত দিন বানায় বিদায়, ও বছর একদিন আগে হয়, বছর একদিন পরে হয়। কিন্তু কিয়ামত হবে কেমন? আল্লাহ ইজা নুফিখা ফিস-সূর, সিংহায় যখন ফুঁক দেবে, আল্লাহু আকবার, তখন সারাটা দুনিয়া এক ফুঁকে একে টাইমে ধ্বংস হয়ে যাবে। ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা আবুসাতিল জিবালু মাসসা, পাহাড়গুলো তুলার মতো তুলোর মতো উড়তে থাকবে, আসমান টাস টাস করে ভেঙে চুরে পড়বে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, পায়ের নিচে জমিন থাকবে না। এর জন্য সৌদি আরব আর বাংলাদেশ 2 দিন আলাদা হয়ে যাবে তা না, সবে একে টাইমে ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না? হবে কি হবে না? আল্লাহু আকবার। এই কিয়ামত দুনিয়ায় একবার হবে, এরপরে সেকেন্ড ফুতে আবার হাজার হাজার বছর পর এই জগৎটাকে আল্লাহ পাক আবার বানাবে। তবে এই সিস্টেমে নয়, সেটা হবে হাসরের মাঠ সিস্টেমে, সেটা হবে হাসরের মাঠ সিস্টেমে। কথা কোন ঠিক ঠিক না? হাসরের মাঠ সিস্টেমে যখন তৈরি হয়ে যাবে, আল্লাহ বলে ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, হে মুসলমান আমার দিক তাকাও, ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। দ্বিতীয় ফুকে যখন আমরা হাসরের মাঠে উঠব, ওই ময়দানে মানুষ ভাগ হয়ে যাবে, 3 ভাগে বিভক্ত হবে। জোরে বলেন কয় ভাগ? একদল থাকবে আসহাবুল মাইমানা, একদল থাকবে পিওর ডানপন্থী, আরেক দল থাকবে আসহাবুল মাশআমা, পিওর বামপন্থী। এই টোটাল মানুষের মধ্যে 3টা গ্রুপ হবে, আসহাবুল মাইমানা তিমা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা তিমা
আসহাবুল মাশআমা, একদল থাকবে পিওর ডানপন্থী, যারা আল্লাহ ছাড়া বোঝে। মুসলমান আমার দিক তাকাও, যারা আল্লাহ ছাড়া বোঝে না, কথা বল ঠিক কি না? ডানপন্থী মানে ডানকে বিশ্বাসী, ডানকেদের ভালো লাগে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুন হাত্তা তানাওয়ালা তারাজ্জুল, ডান পাক আল্লাহ পাক পছন্দ করে। জুতা ব্যবহার করবা ডান পাকে ঢুকাবা, প্যান্ট পাজামার মধ্যে পা ঢুকাবা ডান পাকে ঢুকাবা, জামা শার্টের মধ্যে হাত ঢুকাবা ডান হাত আগে ঢুকাবা, মাথায় চিরুনি করবা ডান পাশ আগে করবা, চোখে সুরমা দিবা ডান পাশ আগে করবা, দাড়ির চিরুনি করবা ডান পাশ আগে করবা, মসজিদে ঢুকবা ডান পা আগে দিবা, ভালো জায়গা যাবা ডান পা আগে দিবা, ঘরের মধ্যে ঢুকবা ডান পা আগে দিবা, ভাত খাবা ডান হাত দিয়ে খাবা, রুটি খাবা ডান হাত দিয়ে খাবা, চা খাবা ডান হাত দিয়ে খাবা, পান খাবা ডান হাত দিয়ে খাবা। আমরা ডানপন্থী, যারা বলেন ঠিক ঠিক না? আমার নবী ডানপন্থী নবী, জন্ম থেকে ডানপন্থীর প্রশিক্ষণ দিয়ে আছে। নবী পাকের জন্মের পরে 3 মাস পরে নবী পাক নিজের মায়ের স্তন থেকে দুধ পাচ্ছিলেন না। তায়েফের এলাকায় ছিল মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কায় এসে আমার নবীকে দুধ খাওয়ানোর জন্য নিয়ে গেলেন। ওই দুধের বাচ্চা 3 মাসের শিশু দুধের বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার একটা দুধ ভাই ছিল হালিমা সাদিয়ার নিজের পেটের সন্তান, নাম ছিল তার আব্দুল্লাহ। এবার আমার নবী পয়সার বিনিময়ে দুধ খাইবেন, কিন্তু 2 মাসের দুধ একবার সওয়াল করে দিতেন না খাইয়া। আমার নবী জীবন ভরে হালিমার ঘরে 2.5 বছর 2 বছর যা দুধ পান করেছে, 1 মাসের দুধ পান করেছে। কিন্তু ভুল করবো, যুবক আমার দিক টাকা ভুল করবো, কোনদিন আমার নবী হালিমাতুস সাদিয়ার বাম স্তরের দুধ পান করেন নাই। বাম পাশের দুধ হারাম তা না, বাম পাশের দুধ হারাম তা না, বাম পাশের দুধ পান করার জন্য রেখে দিয়েছেন আমার দুধ ভাই মা হালিমার নিজেরই সন্তান। আমি যদি তার মায়ের দুধ সম্পূর্ণ খাই, আমার ভাইয়ের কষ্ট হবে। এই ইনসাফ কায়েম কইরা আমার নবী নবজাতক বাচ্চা হইয়া কোনোদিন 2 পাশের দুধ খায় নাই, তবে খেয়েছেন সব দিন ডান পাশের দুধ। প্রমাণ করেছে আমার নবী ডানপন্থী, আমার নবী ডানপন্থী ওয়ালাদের নবী। হাসরের মাঠে ডানপন্থী ওলারা একদিক থাকবে, আর দুনিয়ার সমস্ত কাফের মুশরিকরা বামপন্থী। কথা বলেন ঠিক না? বামপন্থী, ওরা খায় বাম হাত দিয়া। বান্দররাও দেখবেন, বান্দরে কিছু খাতি দিলি ও ডাইনাতে থুইয়ে বাম হাত দিয়ে খায়, দেখছেন না? বাম হাত দিয়ে খায়। আবার এই বান্দরের পক্ষেও একদল মানুষ আছে যারা ডারউইন মতবাদের। ওরা নাকি কয় যে মানুষ তৈরি হয়েছে বান্দরের থেকে। আমরা কথা বিশ্বাস করে নিলাম। সে মানুষগুলো হলো তোমরা যারা বামপন্থী, তারা। কথা বল না? আমরা ডানপন্থী, আমরা বান্দরের তৈরি নেই, আমরা আদমের থেকে আসছি। কথা বল ঠিক না? তোরা বামপন্থী, আমরা বান্দরের তৈরি, বান্দরেও বাবার দেখায়, তোরাও বাবার দেখায়। কিন্তু ওদের ছোঁয়া লাগে নেহাফড়া সেই জায়গাতে 2-1 অক্ষর শিয়ে তারাও দেখি যে সে ডারউইন মতবাদে বিশ্বাসী। ওদেরও দেখলে চেনা যায়। দেখবেন সিগারেটটা ধরছে ডাইনের দিয়ে, চা ধরছে বামের দিয়ে, আছে না? আবার ডাইনাতে যদি এক হাত দিয়ে সিগারেট খায়, তা বামাই দিয়ে খায়, সুখ টাইম দিয়ে ছেড়ে দিচ্ছে বামাই দিয়ে, যা খায় বামাই দিয়া। এরাও ডারউইন মতবাদী, এরাও বান্দরের গোষ্ঠী। আমার নবী সারা জীবন ডান হাত দেখে যেন কথা বলেন দেখে দিবেন। হাসরের মাঠে ডানপন্থী ওয়ালাদেরকে আল্লাহ পাক বাছাই করে নিয়ে যাবেন। নবী পাককে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কাইফা তারিফু উম্মাতাকা, ওগো আল্লাহর নবী ওই ময়দানে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আমার নবী বলেন, হে আমার যুবক আমার দিক তাকাও। আমার নবী বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা বিল আসারিল ওযু। ওরে 1,00,000 কোটি ঘোড়ার এক চেহারা, ওর মধ্যে তোমার ঘোড়াটার কপালে একটা সাদা চিতা, একই কালার একই ঢগের, হাজার হাজার 1,00,000 কোটি ঘোড়ার মধ্যে তোমার চিতা ঘোড়াটা তোমার যদি চিনতে কষ্ট না হয়, জোরে বলেন কষ্ট হবে নাকি? চিনতে কষ্ট হবে না। হাসরের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মত হবে চিতা উম্মত। কোন কোন জায়গায় চিতা হবে? ওই ওযুর অঙ্গগুলো নূর চমকাইতে থাকবে। মাথা মুছে করছো, মাথায় দিয়ে নূর চমকাইবে। মুখমণ্ডল ধৌত করছো, ওযুর সময় মুখ চমকাইবে। 2টা হাতের কেনু পর্যন্ত নূর চমকাইবে। 2 পায়ের টাকুন্ডিতে নূর চমকাইবে। সিজদা দিতে হাঁটুটা মাটিতে রেখেছো, হাঁটু থেকে নূর চমকাইবে। এই 5টা জায়গা তোমার নূর চমকাবে। এই চমকানো উম্মত গুলোকে খুঁজে খুঁজে আল্লাহ পাক ডান পাশে নিয়ে তাদেরকে আরশে আজিমের নিচে বসাইয়া আল্লাহ পাক নিজ হাতে 500 বছর পর্যন্ত কুদরতি হাত দিয়ে মুখে উঠায় খানা খাওয়াইয়া বিনা হিসাবে জান্নাতে পাঠাইয়া দিবে। আর আব্দুল আসহাবুল মাশআমা, মাশআমা মানে বামপন্থী।
এদেরকে আল্লাহ বাছাই করবেন কি কইয়া? আল্লাহ হাসরের মাঠে নিজ জবানে ডাক দিবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগার বেঈমান, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মানিস নাই, আমার নবীকে নবী বলে মানিস নাই, ইসলামকে ইসলাম বলে তোয়াক্কা করিস নাই, ওলামায়ে হক্কানির সাথে সম্পর্ক রাখিস নাই, বেরিয়ে যা, বেরিয়ে যা, এখান থেকে বেরিয়ে যা। বের হইতে চাইবে না তারা। আল্লাহ পাক 70,000 ফেরেশতা সেনাবাহিনী ব্যবহার করবেন, 70,000 মালাকিন, 70,000 ফেরেশতা আল্লাহ দাঁড় করে দেবেন। অফি কুল্লি আইদিহিম শাওতুন, এই 70,000 ফেরেশতার প্রত্যেকের হাতে এক একটা লাঠি থাকবে, 70 জিরাআন মিনান নার, এই লাঠিগুলো হবে 70 গজ লম্বা আগুনের লাঠি। এই ফেরেশতারা পিটায় পিটায় বামপন্থীদেরকে বাম পাশে নিয়ে যাবে। এদের সম্পর্কে আল্লাহ বলবেন, কুজুকুম পাকুলুহুম সুম্মা জাহিমা সাল্লুহুম, ধর এদেরকে ধর, পিঠ মোড়াতে টাইট করে বাঁধে জাহান্নামের মধ্যে ফেলা। এদের জন্য এক বাক্যে হুকুম দিয়ে দিবেন, খালিদিনা ফিহা আবাদা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এই বামপন্থী যারা, এদেরকে নামাজ কালাম হজ যাকাত কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না, বিনা হিসাবে চির জাহান্নামী। দুই দল দুই দিক চলে গেল, মাঝখানে একটা দল থাকবে, আমার দিক তাকান, আমার দিক তাকান। বলা হয়েছে না 3 দল হবে, তাহলে 2 দল 2 দিক চলে গেলে, এক দল বিনা হিসাবে জান্নাতে, আর এক দল বিনা হিসাবে জাহান্নামে। 3 নম্বর দল কারা? কয় মুজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, এলে 2 নম্বর পার্টি, 3 নম্বর পার্টি, এরা দ্বিমুখী, দ্বিমুখী, এদিক দেখেন দ্বিমুখী। গানের কথা শুনলেও সে জায়গা যায়, ওয়াজ শুনতে গেলে সে জায়গাও যায়, মন্দিরেও যায় দাদা বাবুকে সাথে প্রাসাদ খাতি, আবার মসজিদেও যায় শুক্রবারে সিন্নি খাতি। আছে না নাই? হালাল পাইলেও খায়, হারাম পাইলেও খায়, ব্যবসাও করে, সুদে কারবারও করে, চাকরি করে বেতনও খায়, আবার ফাঁকে ফাঁকে ঘুষও খায়। এ আছে না নাই? নামাজও পড়ে, আবার ফাঁকে ফাঁকে মাইরও দেয়, এও করে ও করে, গানও শোনে, ওয়াজও শোনে, কোরআনও শোনে, গীতাও শোনে, ঈদগাহও যায়, মন্দিরেও যায়, হিন্দু বাড়ি যাইয়ে লাড্ডুও খায়। সুবহানাল্লাহ। খাটবেলা আছে না? পূজা পাঠে যাইয়ে সেই জায়গা থেকে হিন্দু ভাইরা খুব আদরের সাথে রেগে যায়, দাদা আমার বাড়ি কিন্তু যাইতেই হবে, তোমার বৌদি কিন্তু অবশ্যই যেতে বলছে। চল চল যাই, আবার খেয়াল রাখিস হুজুররা যেন না দেয়, হুজুররা দেখলে এবার অজের মধ্যে করে দিয়ে ভয় পায় একটু, হুজুর আল্লাহরে ভয় পায় না। আমাকে ওই পাশে আছে বাহির দিয়ে একটা জায়গা, বলবাড়ির ভিতরে বাহির দিয়ে বাইছেনে, তো বাহিরদের মুজাদ্দেদ ছিলেন হুজুর হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি। স্থানীয় মানুষ, ক্ষমতায় প্রভাবশালী বংশের লোক, বহুত বড় আলেম, শরিয়াত বিরোধী কিছু দেখলে সাথে সাথে হাতে লাঠি থাকতো, ধুলাই শুরু করে দিতেন। তো উনি বিলির মধ্যে দিয়ে হাইটে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে, সে সময় রমজান মাস, তো এক কৃষক মাঠের ভিতরে হাল চাষ করিয়া, ওই কৃষকরা আগে তো মাঠে ভাত খাইতো, মনে আছে নাকি? বাড়ির থেকে সকালে খানা নিয়ে যেত, মাঠে বসে খাইতো। তা হাল রে দাঁড় করে রাইখে ওই আইলো লাঠিরে লাঙ্গলের গোড়ায় গুজিয়ে দিয়ে উনি পাশে বসে ভাত খাচ্ছে বেলা 9টা-10টার দিক। ইতিমধ্যে ওই আব্দুল আজিজ সাহেব হুজুর ওই বিলির মধ্যে দিয়ে আসতে, পাশের কৃষক একবার দেখে ও কইতেছে, এই সর্বনাশ করছে, ওই যে বড় হুজুর আসতেছে, তোরে তো শুনি ফেলে তোর পিঠে গিয়ে। তো কইতেছে, কয়ে ফেলাইছে যে আল্লাহ রে ভয় করলাম না, বড় হুজুর রে, আল্লাহ রে ভয় করলাম না, রোজার দিনই খাচ্ছি, আর বড় হুজুর রে ভয় করবো কি দেখি রে? বড় হুজুরের কানে বাতাস এই শব্দ পৌঁছাইতেছে। বড় হুজুরের কথাবার্তা না করে গুড়ি পায় আইছে, ও লাঙ্গলের গোড়াতে আইলো লাঠি উঠই নিয়ে ভাত খাওয়া অবস্থা, গা ঠাইছিয়ে দৌড়িয়া পাছায় তুলে দমা ধম বাড়ি চিল্লেছে, হুজুর মাপছে, কয় তোর আল্লাহরে ভয় লাগবে না, আমারে ভয় করলে রোজা থাকতে পারবি, বাবইয়ে তোরে রোজা খাওয়াবো, শয়তান, রাখিস রে রোজা রাখিস, আবার এত বড় বেয়াদবি কথা বলিস কেন যে আল্লাহরে ভয় করি না? কথা বল, আমারে ভয় করা লাগবে না, লাড্ডু খাতি, আল্লাহরে একটু ভয় কর।